আমি বললাম বাঘের ঘরে ঘুঘের বাসা, বাঘের ঘরে ঘুঘের বাসা। আপনি জাসদ, তিনি তখনকার কাজী জাফরের জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাকে তার এক বন্ধু নিয়ে এসেছে সমাজ কল্যাণ মসজিদে এক জুমায়। আমি তো এই কাম জীবনে করি নাই ভাই, নামাজ। এখন তুমি যদি আমাকে নিয়ে যাও, আচ্ছা গিয়ে একটু দেখি অন টেস্ট। সেই জুমা পড়ার পরে ভদ্রলোক বলে, আমি খতিব সাহেবের সাথে একটু দেখা করতে চাই। আমার সাথে দেখা করলো। হুজুর আমার একটু তওবা করান। আমি বললাম কেন? হুজুর আপনি খুতবায় যে কথাগুলো বলেছেন, আলহামদুলিল্লাহ আমি জাসদ করি, আমি জাতে নাস্তিক, আখিরাত পরকাল এগুলা কিছু মানি না। আমার একটা মেয়ে এবার মাস্টার্স পরীক্ষা দেবে, বিষয়টা একটু কঠিন, জটিল, কেমিস্ট্রি। আমার এই মেয়েটাকে প্রাইভেট টিচিং দেওয়ার জন্যে ইউনিভার্সিটিগণের মেধাবী ছাত্র কিন্তু তারা এইভাবে টিউশনি করে। আপনি খতিব হিসাবে এখানে সব রকমের লোক আসে, আমার মেয়েটাকে আপনি যদি বলেন মাস 10,000 20,000 বেশি বললেও আমি সম্মানই দেব। আপনি আমাকে একজন মেয়েকে প্রাইভেট পড়াবার জন্যে একজন লোক ইউনিভার্সিটির মেধাবী ছাত্র বেছে দেন। তা আমার কাছে আসলেন কেন? আপনার কত দলীয় লোক আছে, সমর্থক আছে, বন্ধু বান্ধব আছে, তাদের থেকে বলেন না। কয় না, আমি জানি আপনি দিলে তো এমন লোক দিবেন, কমপক্ষে শিবিরের সদস্য। আমি বললাম বাঘের ঘরে ঘুঘের বাসা, বাঘের ঘরে ঘুঘের বাসা।